না বিয়ে করে না প্রত্যেকটা রিসোর্টে যায় দুদিন আগেও সেই রিসোর্ট গেছে মাওয়া গেছে আজকে 7 দিন ছুটি রিসোর্ট ধরা লেগে কেন উনি আপনার কি লাগে উনি কি লাগে গায়ে হাত দেওয়া যাবে না বিয়ে করবে হ্যাঁ বললে সোজাসুজি বলেন। দুই সন্তানের জননী সংসার আছে, স্বামী আছে, তবু গোপন অন্য এক পুরুষের সাথে আবাসিক হোটেল থেকে শুরু করে রিসোর্ট সহ বিভিন্ন স্থানে পরক্রিয়া প্রেমিকের সাথে অনন্দগণ সময় কাটিয়েছিলেন। আরে এখনই ঝামেলা হয় নাই মানে ওর যে সব কাহিনী ওরা রিসোর্টে চলে যায় প্রত্যেকটা রিসোর্টে কুমড়ে নামের কাছে আছে। আমি সবকিছু জানার পরেও কিছুতেই হাতে নাতে ধরতে পারছিলেন না স্ত্রীর পরকীয়া ধরার জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে অফিস থেকে টানা 7 দিনের ছুটি নেন। আর সেই 7 দিনের অপেক্ষার পর ঢাকার এক ব্যস্ত রাস্তায় স্ত্রীকে পরকীয়া প্রেমিক সহ হাতে নাতে ধরে ফেলেন। আজকে 7 দিন ছুটি রিসোর্ট ধরা লেগে আমার কুড়িগ্রামে আমার এলাকায় আমার নিজস্ব বাড়ি কুড়িগ্রামে একই এলাকায় বাড়ি ছোট ভাই হয় কিন্তু বয়সে মাত্র 1 বছর ছোট ওর সাথে ভাবির সম্পর্ক হাই হ্যালো হইতেই পারে কিন্তু সে এমন ভাবে আমার পরিবারের নামে ব্লেম দিয়ে তাকে সে কনভিন্স করছে। তুমি ঢাকা আসছো কেন? ঢাকায় কেন আসছো? ভালো করে কোন ঢাকায় কেন? সত্যি কথা কম ভাই প্রেস কি করব কি আমরা জব করি রিসোর্টে কোন রিসোর্টের নাম কর তোর রিসোর্টের নাম তো বাপও জানে না কিরণ চুপ করো তুমি আমার জীবন শেষ করছো আমার দুটো বাচ্চার জীবন শেষ করছো কেউ কোনো কথা বলবে না ভাই বাচ্চাটা ভাই আরেকবার কাইটা যেতে হবে না রাইট না ভাই আজকে পুরো একটা জীবন শেষ করছো দুটো বাচ্চা দুইটা জীবন নষ্ট করে দাও কি বুঝবেন চাই ভাই ওটা আমি কিছু করুন না ওর বিয়ে দিয়ে দাও আপনার মন এখন ভুক্তভোগীর স্বামীর বাড়ি কুড়িগ্রাম জেলায়। জীবিকার আগে দিয়ে তিনি কাজ করেন পাবনার ঈশ্বরদীতে। সংসারের 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে ছোট্ট পরিবার। বাইরে থেকে সবকিছু অস্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন স্বামী, কারণ কিছুদিন ধরে স্বামী সন্দেহ করতে শুরু করেন তার স্ত্রী অন্য এক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর সেই পরক্রিয়া প্রেমিক কোনো দূরের কেউ নয়, তারই এলাকার ছোট ভাই। আমার বাসা হচ্ছে ঈশ্বরদীতে পাবনা ঈশ্বরদী হ্যাঁ আমি ওকে ধরার জন্য আসছি বিয়ে করবে ওকে আপনি ওনাকে বিয়ে করবেন বিয়ে করবা হ্যাঁ না বিয়ে করে না প্রত্যেকটা রিসোর্টে যায় দুদিন আগেও সেই রিসোর্ট গেছে মাওয়া গেছে এই কুড়ি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন দাঁড়ান এখানে আমরাও আসছি আমরাও তো আসছি আমরাও আসছি ওর বউ হচ্ছে ডিভোর্স দেয়নি কারণ পলাতক তো 1.5 বছর ধরে ওর সাথে সম্পর্ক নেই ও পলাতক বউ জানে না কোন জায়গায় আছে ওর বাপ মা পর্যন্ত জানে না এত পরিমাণ আসামি। এই বিষয়টি জানতে পারার পর সংসার বাঁচানোর জন্য বহু চেষ্টা করেন তিনি। জানান তিনি তার স্ত্রীর হাতে পায়ে ধরে কাকতে মিনতি করেছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। উল্টো পরক্রিয়া প্রেমিক নাকি তার স্ত্রীকে কিভাবে সংসারের ঝামেলা সৃষ্টি করতে হবে সেই পরামর্শ দিতেন। কিন্তু এই ছেলে আমি ওরা হাত পা বন্ধু ধরতে পারবে ভাই তুই একটা যদি কোনো কথা বলে থাকিস সব দিয়ে সব ভুলে যা আমার ওয়াটসঅ্যাপে আপনি সেকেন্ডবার ফোন দিবি না এই হচ্ছে সবসময় ভাই প্রেসের লোক আপনারা এই সবসময় ফোন দেয় এমনকি আমার সাথে কিভাবে লুকোচুরি করতে হবে সব শিখাই দেয় আমার নামে কিভাবে মামলা দিতে হবে সব শিখাই দেয় ও সব কিছু হচ্ছে আপনাকে করে। কিন্তু অবাক করার বিষয় হলো স্বামীর উপর নয় বরং নিজের প্রেমিককে রক্ষা করতে কাকতে মিনতি করতে দেখা যায় এই নারীকে। কেন উনি আপনার কি লাগে উনি কি লাগে গায়ে হাত দেওয়া যাবে না আমি নিজে উদ্ধার হবো 5 বছর 6 বছর বাচ্চা আমি নিয়ে নেবো সমস্যা নেই কিন্তু বিয়ে করাই দিয়ে হিসাব ক্লিয়ার করে দেবো নাহলে পরে ভাই আপনি বক্তব্য বলেন না ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই নারীকে প্রশ্ন করেন পরক্রিয়া প্রেমিককে সে বিয়ে করবে কিনা, কিন্তু এই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দেননি এই নারী। এখন আপনার মন্তব্য বলেন আপনি কি বিয়ে করবেন না ছেড়ে দিবেন কি করবেন বিয়ে করবে ও যে অপরাধ করবে তাকে মেরে ফেলবে। আচ্ছা আপনার মন্তব্যটা বলেন আপনি কি করতে চান আপনি কি বিয়ে করবেন নাকি ছেড়ে দিবেন কি করবেন যেটা মনে করো সেটা বলবো
ভাই সরাসরি সবার সামনে বলেন যেহেতু রাস্তায় সিনকেট হয়ে গেছে বিয়ে করবেন হ্যাঁ। বললে সরাসরি বলেন। ভাই উনি মহিলা মানুষ তাহলে ভাই আমি যদি পুরুষ হতো না তো উনারা দিতাম ভাই পাবলিক কে কাছে বিয়ে দিয়ে সুখে থাকার টাকা দিয়ে আপনারা সবাই কথা বললে তো হবে না।